হিঙ্গলগঞ্জে ৭৭ নম্বর ব্যাটালিয়নের পেট্রোল পাম্পের ঘরে জাহাজে তেল দিতে গিয়ে শর্ট সার্কিট হয়ে ফলে মৃত এক বিএসএফ নাম রাম সিং। ঘটনাস্থলে আসে ফায়ার ব্রিগেড ও হিঙ্গলগঞ্জ থানার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পাম্পের ঘরে ভিতরে থাকা জওয়ানের মৃত্যু হয়। তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হসপিটালে পাঠানো হবে। অনেকক্ষণ তো জ্বলছে না, কি প্লাস্টিক পোড়াচ্ছে মনে হয়। ও সাই ও আর আসে নাই, ও এতক্ষণ পুরো ধুলোই। বাংলা বাংলা কোথায়? হ্যাঁ বাংলা, এটা বাংলা। কি হয়েছে? এখানে আগুন লেগেছে, মানে গ্যাস ফাটিয়ে ওর খোলে একজন ছিল। হ্যাঁ, কেমন লোক ছিল? হ্যাঁ ছিল, এবার ও বেরোতে পারিনি। ওই ওই হচ্ছে জাহাজে হচ্ছে তেল দিচ্ছিল। একজন কি মারা গেছে? একজন মারা গেছে, আর খুব আগুনের জোর। লাস্টে বালতিতে করে মানে বালি টালি দিয়ে কোনো রকমে, আর এখন গাড়ি এসছে। আপনার নাম? গাড়িতে এখন ওই জল টল দিচ্ছে। ঠিক আছে, ছাড়ো। কি হলো হঠাৎ সকালে এই ক্যাম্পের মধ্যে? 9:30 নাগাদ একটা শব্দ হয়। আমরা বাড়ি থেকে এসে দেখি আগুন লেগে গেছে পেট্রোল পাম্পে, এবং পেট্রোল দিচ্ছিল শুনলাম বিএসএফ জওয়ান ঘরের ভিতর থেকে পেট্রোল দিচ্ছিল বিএসএফ এর জাহাজে। হঠাৎ আগুন ধরে যায়, এবং আগুন ধরে গিয়ে বিএসএফ জওয়ান একজন ওর ভিতরে মারা যায়, এবং জলের গাড়ি লেবুখালি থেকে এসে তারা নেওয়ায়, এবং এখানে স্থানীয় লোকজন গ্রামবাসী ছিল এবং বিএসএফ এর জওয়ান ছিল, সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে, তারপরে জল দিয়ে এ করা হয়। পরে এখনো লাশ বের করা হয়নি। ওর ভিতরে একজন আছে বিএসএফ জওয়ান এবং বয়স্ক। কখন হয়? 9:30। ভিডিও করি। অনেক আগে লেগে গেছে আগুন। অনেকক্ষণ তো জ্বলছে না, কি প্লাস্টিক পোড়াচ্ছে মনে হয়। ও সাই ও আর আসে নাই, ও এতক্ষণ পুরো ধুলোই। খবর পেলাম যে বাগড়া বিএসএফ ক্যাম্পে একটা মানে আগুন ধরে গেছে। কিসে? ওই যে ওর পেট্রোলের মানে যে মেশিন আছে তার থেকে এটা লুজ কানেকশন হয়ে ইলেকট্রিক লাইন সার্কিট হয়ে আগুন ধরে গেছে। তার মধ্যে একটা লোক ছিল, সে পুড়ে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুনীল কুমার মণ্ডল। বিডিও সাহেব পাঠিয়েছে আমাকে বিডিও অফিস থেকে। বাস। অনেক আগে লেগে গেছে আগুন। অনেকক্ষণ তো জ্বলছে না, কি প্লাস্টিক পোড়াচ্ছে মনে হয়। ও সাই ও আর আসে নাই, ও এতক্ষণ পুরো ধুলোই।